আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, যুদ্ধবিরতির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ল গাজাবাসী। পরেই জানাবো বিদায়ী ভাষণে যে হুঁশিয়ারি দিলেন বাইডেন। জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চুক্তি, ইসরায়েলের ঐতিহাসিক পরাজয়, হামাসের মন্তব্য। এদিকে যুদ্ধবিরতিতে ইসরায়েল হামাসের সম্মতি কি থাকছে চুক্তিতে, এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, নিহত অন্তত ৩০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে পড়ল গাজাবাসী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে উল্লাসে ফেটে পড়লেন সর্বস্ত্র হারানো গাজাবাসী। বাঁধবাঁধা উল্লাস করতে দেখা গেছে তাদের। মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়। যুদ্ধবিরতির খবরটি শোনার সঙ্গে সঙ্গে মধ্য গাজা, দেইর আল বালা ও অন্যান্য এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেককে মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায়। গাজা শহর থেকে ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত নুসেইরাত ক্যাম্প বাস্তুচ্যুত ৪৫,০০০ বয়সী রান্ডা শামে বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে ১ বছরেরও বেশি সময় ধরে দুঃস্বপ্ন অবশেষে শেষ হচ্ছে। আমরা অনেক মানুষকে হারিয়েছি, আমরা সবকিছুই হারিয়েছি। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে। ঘোষিত যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদা বিবৃতিতে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির কথা জানিয়েছে। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটের প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছে। অনেক পরিবার নির্বংশ হয়েছে। ইসরায়েলি হামলায় গাজার ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল এবং রাস্তাঘাট সহ নানা অবকাঠামোর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। বিদায়ী ভাষণে যে হুঁশিয়ারি দিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে তার দেওয়া বিদায়ী ভাষণে দেশে কতিপয় অতি ধনী অলিগার্ক শিকড় গেড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, একটি প্রযুক্তি শিল্প কমপ্লেক্স আমেরিকানদের অধিকার ও গণতন্ত্রের ভবিষ্যৎ লঙ্ঘন করেছে। ওয়াভাল অফিস থেকে ভাষণ দেওয়ার সময় বাইডেন কতিপয় মানুষের হাতে সম্পদ এবং ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় বিষয়ে সতর্ক দিয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বাইডেন। বাইডেন বলেন, আজ যুক্তরাষ্ট্র একটি ব্যাপক সম্পদ, ক্ষমতা ও প্রভাবের অধিকারী অলিগার্কি আবির্ভূত হচ্ছে, যেটা অক্ষরিক অর্থে আমাদের গোটা গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, আমাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলছে। তিনি কতিপয় অতি ধনী মানুষের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীয়করণ এর দিকে এবং তাদের ক্ষমতার অপব্যবহার যদি না থামানো হয় তাহলে তার বিপজ্জনক পরিণতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। অতীতের সামরিক শিল্প কমপ্লেক্স সম্পর্কে পরলোকগত প্রেসিডেন্ট ডোয়াইটি আইজেনহাওয়ারের হুঁশিয়ারির কথা স্মরণ করে বাইডেন যোগ করেন, আমি সমানভাবে প্রযুক্তি শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান সম্পর্কে উদ্বিগ্ন, যেটা আমাদের দেশের জন্য প্রকৃত হুমকি হতে পারে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় বলে মন্তব্য হামাসের। ১৫ মাসের বেশি সময় ধরে চলা হামলার পর গাজায় হামাসের সঙ্গে লড়াই, যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি সই করেছে ইসরায়েল। এই চুক্তিকে ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। এক টেলিভিশন ভাষণে আল হায়া বলেন, গাজায় ইসরায়েল তার কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ঐতিহাসিক মুহূর্ত, এটি ইসরায়েলের জন্য এক বিশাল পরাজয়। জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার বরাতে আল হায়া বলেন, আমাদের জনগণ দখলদারদের সব প্রকাশ্য ও গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আজ আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রতিরোধ দখলদারদের কখনো জয়ী হতে দেবে না। আল হায়া আরো বলেন, আমাদের প্রতিরোধ আজ প্রমাণ করেছে যে আমরা বেঁচে থাকার এবং নিজেদের অধিকার রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দখলদারদের কোনো ষড়যন্ত্রই আমাদের দুর্বল করতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, হামাস কখনোই ইসরায়েলি হামলা ভুলবে না বা ক্ষমাও করবে না। আমাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে আল হায়া ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আক্রমণকে সামরিক কর্তৃত্ব এবং জনগণের জন্য গর্বের বিষয় হিসাবে প্রশংসা করেছেন। ওই হামলায় গাজার যুদ্ধের সূচনা করে
আল হায়া ওই বক্তব্যে ইঙ্গিত দেয় যে হামাস এখনও আপোষহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া তার বক্তব্যে ইরান সমর্থিত অন্যান্য মিত্র শক্তি লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেন, যারা হামাসের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। আল হাইয়া আরও বলেন, হামাস ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে অটল থাকবে এবং তারা জেরুজালেম ও আল আকসা মসজিদকে তাদের পথ প্রদর্শক হিসাবেই দেখে যাবে। তিনি বলেন, আমাদের শত্রুরা কখনো আমাদের দুর্বলতার মুহূর্ত দেখবে না। ওই ব্যক্তি তিনি হামাসের আগ্রাসী অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। যুদ্ধবিরতিতে ইসরায়েল হামাসের সম্মতি কি থাকছে চুক্তিতে? ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি ৩টি ধাপে হবে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এটি বাস্তবায়নে সাহায্য করবে, খবর আল জাজিরার। প্রথম ধাপের ৬ সপ্তাহ ধরে হামাস ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে, যার মধ্যে সব নারী, শিশু ও নারী সেনা সদস্য থাকবে। এরপর ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল প্রতিটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দীকে এবং প্রতিটি নারী নাগরিক বন্দীর জন্য ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে ৭০০ মিটার দূরে তাদের বাহিনী প্রত্যাহার করবে। বেসামরিক নাগরিকদের গাজার উত্তরে ফিরে যেতে দেওয়া হবে এবং প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমোদন দেওয়া হবে। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। রাফা ক্রসিং ৭ দিন পর খুলবে। ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডর থেকে তাদের উপস্থিতি কমিয়ে ৫০ দিনের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার করবে। দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জীবিত জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে থাকবে। তৃতীয় ধাপে মৃতদেহ ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠন শুরু হবে, যা মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধায়নে হবে। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় চলছে হামলা, নিহত অন্তত ৩০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কাতার। অবশ্য এরপরও গাজা ইসরায়েলি বর্বরতা থেমে নেই। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে মধ্যস্থতাকারীরা নিশ্চিত করার পর গাজার ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন করেছেন। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে চলছে। যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনী অবশ্য গাজা উপত্যকা জুড়ে তাদের হামলা চালিয়ে যাচ্ছে এবং চুক্তির কথা ঘোষণার পর থেকে এই ভূখণ্ডে অন্তত ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামাসের কর্মকর্তা ইজ্জাত আল রিশেক বলেছেন, কাতারের রাজধানী দোহায় যে চুক্তি হয়েছে তাতে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি সহ ফিলিস্তিনি গোষ্ঠীর সমস্ত শর্তই পূরণ করা হয়েছে।